সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি আব্দুল আওয়াল খন্দকার, চেয়ারম্যান কেএসকে লিমিটেড, স্থায়ী ঠিকানা গ্রাম পোস্ট কাদেরজি, থানা বোয়ালমারী, জেলা ফরিদপুর। আমি একজন বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক। আমি প্রতি বছর সরকারকে প্রচুর টাকা প্রদান করি। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নাই। না থাকলেও ব্যক্তিগতভাবে বিএনপির সকল রাজনীতি ব্যক্তিদের সাথে পরিচিত, কিন্তু আজ এই বৃদ্ধ বয়সে বিএনপির নাম, আমার এই বৃদ্ধ বয়স এসেছে, বিএনপির নাম বানিয়ে ফরিদপুর 1 আসনে আমার ভূমি দখল, হামলা ও জায়গা থেকে উচ্ছেদের প্রতিকার চাইতেই আপনাদের সম্মুখে আসতে হয়েছে। ফরিদপুর 1 আসন, বোয়ালমারী, মধুখালী, আলপাডাঙ্গা থানার বাসিন্দা বিএনপির নেতা নামদারি খন্দকার নাজিরুল ইসলাম এবং তার ছোট ভাই খন্দকার নাজিরুল ইসলাম রাজত্ব থেকে মুক্তি পেতে মাননীয় প্রধান উপদেষ্টা ও বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছে। ফরিদপুর 1 আসন, বোয়ালমারী, মধুখালী, আলপাডাঙ্গা উপজেলা বিএনপির নামে চলছে চাঁদাবাজি, ভূমি দখল, কিশোর গ্যাং প্রতিষ্ঠা, হুমকি ধামকি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, দখল ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে ত্রাসে রাজত্ব কায়েম করেছে। বিএনপি দলের 15 দিনের এক সাবেক এমপি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সহ-সভাপতি ও ফরিদপুর জেলা বিএনপির সদস্য খন্দকার নাজিরুল ইসলাম তাদের হাত থেকে রেহাই পায় নাই বিএনপি নির্দলীয় লোকজন। থানায় মামলা করতে গেলে তাদের ভয়ে মামলা দিতে সাহস পায়নি। পুলিশ ভুক্তভোগী পরিবারে থাকা সাধারণ ও অভিযোগ দায়ের করা হলেও কোন প্রতিকার অভিযোগকারী পরিবার কোন প্রতিকার নাই। অভিযোগকারী পরিবারে রয়েছে ভয়ভীতির মধ্যে। প্রতিনিধি মোহাম্মদ আব্দুল তুষার তাদের 2 ভাই গ্রাম মহিশালা, ঢাকা থানা বোয়ালমারী অবস্থিত পুকুর সহ 10 একর 58% জমি ক্রয় সূত্রে মালিক কেএসকে লিমিটেড। 7/9/2000 তারিখে কেএসকে 17 তারিখে কেএসকে লিমিটেডের 411 লিমিটেডের কোম্পানির কাছ থেকে 10 একর 58% জমি বোয়ালমারী সাব রেজিস্ট্রার অফিসে থেকে দলিল করে নেওয়া হয়, যার দলিল নাম্বার 3733।
মধ্যে আছে কেএইচকে লিমিটেড 400 এগ্রো ফিশারিজ লিমিটেড কোম্পানির কাছ থেকে 10 একর 58% জমি বলমারি সাব রেজিস্ট্রার অফিসে থেকে দলিল করিয়ে নেয়, যাহার দলিল নাম্বার 3733। দলিল করিয়া নেওয়ার পর পুকুর সহ 10 একর 58% জমি আমাদের দখল বুঝিয়ে দেয়। হাল সনের খাজনা পরিশোধ রয়েছে, সেই মোতাবেক এলাকার জেলে পরিবারদের পক্ষে সুকুমার মাঝিগঞ্জের সাথে আমাদের কেএইচকে লিমিটেডের 3 বছর অন্তর অন্তর চুক্তি হয় এবং চুক্তি মোতাবেক মাছ চাষাবাদ করে। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর পার্শ্ববর্তী গ্রামের সাতর নিবাসী খন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং তার ছোট ভাই খন্দকার নাজিরুল ইসলাম নাজির গ্রাম সাতর, পোস্ট ধোবাঘাটা, থানা বলমারি, জেলা ফরিদপুর বিভিন্ন সন্ত্রাস রাজত্ব কায়েম করে সাধারণ মানুষ তথা সকলের সাথে আমিও তার হাত থেকে রেহাই পাইনি। গত 1.5 মাস আগে আমার কেএইচকে লিমিটেড আওয়াজ সেন্টার বনানীর অফিসে এসে আমাকে বলে যে আমি আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ফরিদপুর 1 আসনে নির্বাচন করব। আমরা বিএনপি করি, আমার 3 থানা বলমারি, মধুখালী, আলফাডাঙ্গা আমারই কর্মীদের দেখতে হয়, তাই আমার কাছে 20 লক্ষ টাকা দাবি করে আমি উক্ত টাকা দিতে অসম্মতি জানাই। তারই কিছুদিন পর নাসির, নাজির সহ নাসিরের লোকজন পুকুর পাড়ে আসিয়া উক্ত পুকুরের সহ আশেপাশে জমি দখল নিয়েছে এবং আমাদের কোম্পানির 3টি সাইনবোর্ড ভেঙে নিয়ে যায়। সকল জেলেদের মেরে তাড়িয়ে দেয়, 2টি রুম দখল করে নেয়। এই বলে হুমকি দেয় যে ওই জমির আশেপাশে তাদের কাউকে দেখলে তাদের মেরে পুকুরে ডুবিয়ে দেওয়া হবে, যাতে কেউ জানতে না পারে। সংবাদ পাওয়ার পর আমার ভাতিজা খন্দকার মারুফ আহমেদ স্যার এবং অফিস স্টাফ 2-3 জন নিয়ে পুকুরে যায়। যাওয়া মাত্র নাজিরুল ইসলাম নাজির বলে উক্ত পুকুরের মধ্যে সাইফুল্লাহ তারেক ও মাতার কিছু জমি পুকুরের মধ্যে আছে, যেটা নিয়ে হাইকোর্টে মামলা চলমান। উক্ত বিষয়ে হাইকোর্টের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউই পুকুর পাড়ে আসতে পারবে না, ততদিন পুকুরে আমাদের দখলে থাকবে। তখন আমার ভাতিজা সহ লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের কিশোর গ্যাং ও হেলমেট বাহিনী দিয়ে আমার ভাতিজা ও অফিস স্টাফদের উপরে হামলা চালায় এবং আহত করে। তারা হুঁশিয়ার করে বলে, তোদের কাউকে যদি পুকুরের আশেপাশে দেখতে পেলে তবে প্রাণে মেরে ফেলবো, লাশ গুম করবো। কোন পুলিশ কিংবা প্রশাসন আমার ভয়ে এলাকায় আসবে না। কোন স্টাফদের সহায়তায় ঘটনাস্থল থেকে চলে আসি। হামলায় জড়িত থাকা কিশোর গ্যাং ও হেলমেট বাহিনীর কয়েকজনকে আমার ভাতিজা চিনতে পেরেছে। উক্ত বিষয়ে থানায় মামলা করতে গেলে তাদের ভয়ে পুলিশ মামলা নিতে ভয় পায়। অবশেষে অভিযোগ দেওয়া হলে নাই কোনো পুলিশি পদক্ষেপ। তাই প্রতিকারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সুদৃষ্টি কামনা করছি। সাংবাদিক প্রশাসন ভাইদের বিষয়টি খতিয়ে দেখে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য আবেদন করছি। নাসিরগঞ্জরা গত 31/12/2024 তারিখে সুকুমার মাঝিকে পুকুরের কাছ থেকে বের করে দেয়। তাহার 30 লক্ষ টাকার মাছ পুকুরে চাষাবাদরত অবস্থায় রয়েছে। এখন খন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং তার ছোট ভাই খন্দকার নাজিরুল ইসলাম নাজির সহ এলাকার লোকজন পুকুর দখল নিয়ে মিষ্টি বিতরণ করে। উল্লেখ্য যে নাসিরুল ইসলাম গঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ডে নিউজ, মানব জমিন, উত্তরাধিকার 71, প্রহর ও রাজধানী টিভিতে প্রচার করায় প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ তুষারের নামে মিথ্যা মামলা, বাড়ি ঘরে হামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। প্রাণনাশের হুমকি দেওয়াতে সে এখন এলাকা ছাড়া। সাংবাদিক তুষার এই বিষয়ে বলমালী থানায় 17 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নাসিরুল ইসলাম নাসির এবং নাজির উদ্দিন নাজির এর নামে বলমালী থানার সাধারণ ডায়েরি নং 931 তারিখ 22/12/2024 এবং অভিযোগ দায়ের 25/12/2024 সনে কপি সংযুক্ত আছে। ঘটনায় জড়িত ব্যক্তিগণ: 1 খন্দকার নাসিরুল ইসলাম নাসির, পিতা মৃত খন্দকার ফজলুল করিম। 2 খন্দকার নাজিরুল ইসলাম নাজির, পিতা খন্দকার ফজলুল করিম। 3 সিদ্দিক মাতুব্বর, পিতা মৃত নিয়ামত মাতুব্বর। 4 আব্দুল্লাহ শেখ, পিতা সিদ্দিক মাতুব্বর। 5 মিজান শেখ, পিতা মৃত চান মাউন শেখ, গ্রাম মহিশালা, পোস্ট ধোবাঘাটা, থানা বলমারী, জেলা ফরিদপুর। এদের সাথে আরো অজ্ঞাত বহু লোক সম্পৃক্ত। অতএব আমার নিকট আমাদের কেএইচকে লিমিটেডের কোম্পানির তরফ থেকে অনুরোধ রইল, উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি এবং আমার জানমালের আইনি সহযোগিতা কামনা করি। জি, ধন্যবাদ। বিএনপির কেন্দ্রীয়
কর্মকর্তাদের কাছেও বলছি, তবে তারা এই সমস্ত কারণ করে। আমি উপস্থিত এখন সেনাবাহিনী ডিস্ট্রিক্টের যিনি আছেন, ডিজিপিএফআইও আছেন, তারা বললো যে এইটা আমাদের কোনো ব্যাপার না, এইটা আপনি থানাতে যান। তো থানাতে গেলে তো থানায় তাদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ ভীষণ ভয় পায়। সবচেয়ে বড় ওই সম্পর্কে আমি একটা মাঝি পরিবারকে লিস্ট দিয়েছি যে প্রতি 3 বছর পর পর লিস্টটা নবায়ন হয়, কিন্তু তাদের 30-40 লক্ষ টাকার মাছ হিন্দু পরিবার তাদের মাছটা সংসদে যতদিন পর্যন্ত আমাদের একটা আংশিক জমির মামলা হাইকোর্টে নিষ্পত্তি না হবে ততদিন তার দখলে থাকবে, এখানে কেউ আসতে পারবে না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার এরা কি বলে ব্যাপার, যেহেতু একটা দল গ্রাম অঞ্চল? না না, এদের কাছে তো ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদের কোনো পাবে। আপনি কি সামনেতে করে যাওয়া যে সর্বোচ্চ আপনার মামলা থানা না করে যাওয়ার মতো অবস্থা আছে কিনা, করে যাবেন কিনা? করতে যাবে কিনা, থানায় যেহেতু মামলা নেই সেই ক্ষেত্রে আপনি এখনো আমি করতে যাইনি, এখন দেখি আস্তে আস্তে আপনাদের কাছে আশ্রয় নিয়েছি, আস্তে আস্তে যাব। তবে থানায় মামলা নেই নেই, কপিটা আমার কাছে আছে, যদি বলেন আমি আপনাদের দিয়ে দিতে পারি। ধন্যবাদ। আপনি তো এই জমি কতদিন আগে কিনেছেন? 2017 সালে এই জমিটা, এই জমিটা আনছি। জি, কেনার পরে এই জমিকে আপনি মিউটেশন করেছিলেন? নাম জি, মিউটেশন করি নেই, হাল খাজনা দেওয়া আছে। খাজনা দেওয়া আছে। কাগজগুলো কি আছে? এই যে জমিটা তারা যে জোরপূর্বক দখলে নিল, এই বিষয়ে তো ভূমিদস্যু আইনে আদালতে মামলা করা যায়, এটা ফৌজদারি মামলা, দেওয়ানি নয়। সেই মামলা না, এটা করি নেই। আপনি বিজ্ঞ লয়ারদের সাথে আলোচনা করে দেখবেন, এখানে ফৌজদারি মামলার একটা সেকশন আছে, সেই সেকশনে ফৌজদারি কার্যবিধিতে এখন ফৌজদারি কার্যবিধি, আগে এটা ছিল না, আগে দেওয়ানি করা লাগতো, এখন ফৌজদারি মামলা করা যায় ভূমিদস্যু আইনে, এটা আপনি আচ্ছা, দেখি আমি পরবর্তীতে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনার ম্যানেজার কেএইচপি লিমিটেডের পক্ষে আমার পাশে আছে আমার সহযোগী তন্ময়, তার পাশে আছে নবীন, তার পাশে আছে সুমন, আর ডান পাশে হচ্ছে নাইমুল রাজু আর পারভেজ। আমরা সবাই কেএইচপি লিমিটেডের। আচ্ছা, এই জায়গার বাজার মূল্য কত হবে? এই জায়গাটা দখল নিয়েছ? বাদে তো প্রায় 5 কোটি টাকার উপরে আছে। এই জায়গা বাদে অন্য জায়গা আমার অন্য জায়গা সেটাও প্রায় 20 কোটি টাকা।